ভালোবাসা বুঝিয়ে দিয়ে গেল একজন বেকার ছেলের জীবনে সত্যিকারের ভালোবাসা কখনো আসতে পারে না, কিন্তু কখনো মেয়ের পিছনে সময় দিবি না। ভালোবাসা টাকার সাথে টক্কর দিয়ে চলে। ছোট ভাই, শিবত, ভাই আপনার প্রেমিকা কি আপনার সাইডে গেছে থেকে আপনি কি মন খারাপ নাকি ভাই? যে কে কিনা আমি একটা মিস কল দিলে পরে সে সঙ্গে সঙ্গে আমাকে কল ব্যাক করতো। আমার ফোনে টাকা আছে কিনা এটা জিজ্ঞাইতো, তুমি আমাকে মিস কল দিলা কেন? আমার জন্য পাগল থাকতো, আমি ঠিক মতো খাইলাম কিনা, আমি ঠিক মতো ঘুমাসলাম কিনা, আমি কোথায় আছি, কোন অবস্থায় আছি, আমার সাথে সমস্ত কথাবার্তা বলতো। ভিডিও কল এই মুহূর্তে থাকতো, একসাথে বসে আমাকে নিয়ে খাবার খাইতো। যদি কাল আমি একটু অভিনয় করে বলতাম আজকে আমার শরীরটা ভালো না, সে অনেক কান্নাকাটি করতো। আর আজকে সেই মেয়ে যাকে আমি কিনা তিনটা বছর ভালোবাসতাম, তিনটা বছর তার সাথে সম্পর্কে লিপ্ত থাকতাম, আজকে হঠাৎ করে সেই মেয়েকে ফোন দিলে ফোন ধরে না, আমার নাম্বার ব্ল্যাক লিস্টে রেখে দেয়, আমার সাথে কথা বলতে চায় না। আমি তাকে অনেক রিকোয়েস্ট করছি, আমার থেকে ভালো কাউকে পেয়েছ, আমার থেকে টাকা আল্লাহ পোলা পেয়েছ, আমার থেকে চেহারা আল্লাহ সুদর্শন পুরুষ পেয়েছ, ঠিক আছে তুমি তার সাথে ভালোবাসার সম্পর্ক করো, কিন্তু আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না, অন্তত আমার সাথে বন্ধুত্বের সম্পর্কটা রাখো। সে আমার সাথে বন্ধুত্বের সম্পর্কটাও রাখতে চায় না, সে আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলায়। ভালোবাসা যার জন্য তিনটা বছর নষ্ট করলাম, যার প্রতি আমার ভালোবাসা ছিল বুক ভরা ভালোবাসা, যার জন্য আমি পরিশ্রম করে তার পিছনে টাকা অপচয় করতাম, যার সুখের জন্য নিজের পড়াশোনা ঠিক মতো করতাম না, ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না, আর আজকে সে আমার থেকে ভালো কাউকে পেয়ে তার ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলছে। এই হলো ভালোবাসা। তাই বলি ভাই, মন খারাপ যে আমাকে ভুলে গেছে তার জন্য নয়, যে মা আমাকে নিজে না খেয়ে আমাকে খাইতে দিছে, আমি সেই খাবার না খেয়ে ওকে খাওয়াইছি, এটা আমার কষ্ট। যে বাবা আমাকে কেনাকাটা করার জন্য টাকা পয়সা দিয়েছে, ঈদে কেনাকাটা করো বাবা, নিজে কেনাকাটা না করে সেই মেয়েকে কেনাকাটা করে দিয়েছি, নিজে পুরাতন কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়েছি, সেইটা আমার কাছে কষ্ট। ও সাইরে গেছে তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু ওর স্মৃতিগুলো আমার মাথায় বারবার জেগে ওঠে। সে স্মৃতিগুলোর কথা মনে হলে আমার খুবই কষ্ট লাগে। সত্যিকার অর্থে ভালোবাসা বুঝিয়ে দিয়ে গেল একজন বেকার ছেলের জীবনে সত্যিকারের ভালোবাসা কখনো আসতে পারে না। একজন চাকরিহীন ছেলের জীবনে কখনো ভালোবাসা আসতে পারে না। যে ছেলের ভালো কোনো জব নেই, যে ছেলের পকেটে মোটা অঙ্কের টাকা নেই, যে ছেলে গরিব অসহায়, যে ছেলে বেকার, তার ভালোবাসা অর্থহীন, তার ভালোবাসা মূল্যহীন। একটি মেয়ের ভালোবাসা আমাকে তা বুঝিয়ে গেল। অর্থাৎ ভালোবাসা যদি গেলে করতেই হয় জীবনে, সে ভালোবাসা অর্জন করতে হবে। অর্জন করার মূল বিষয় হলো আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, ভালো একটা জব করতে হবে, নিজেকে সেই গন্তব্যে পৌঁছাতে হবে। অর্থাৎ ভাই, গোলামি করছি বড় হইতেছ, ঠিক মতো পড়াশোনা করবি, নিজের পায়ে দাঁড়াবি, ভালো একটা চাকরি নিবি, ভালো মোটা অঙ্কের একটি স্যালারি পাবি। কোনো মেয়ে তোর পিছনে যতই আসুক না কেন, ভালো মেয়ে আসবে যেটা, সেটাকে সিলেক্ট করবি, কিন্তু কখনো মেয়ের পিছনে সময় দিবি না। চাকরি থাকলে, টাকা থাকলে, মানি থাকলে মেয়েই তোর পিছনে দৌড়ে আসবে, তোকে সময় দেওয়ার জন্য ব্যস্ত থাকবে। অর্থাৎ সব ভালোবাসাই মানুষের জীবনে পূর্ণতা দিতে পারে না। পূর্ণতা সে ভালোবাসাই দিতে পারে যে নিজের যোগ্যতায়, নিজের পুরা শক্তিতে, নিজের ও রায় রোজগারে নিজের পায়ে দাঁড়াইতে পারে, সেই ভালোবাসা পূর্ণতা পায়। অর্থাৎ ভালোবাসা স্বার্থের সাথে টক্কর দিয়ে চলে, ভালোবাসা টাকার সাথে টক্কর দিয়ে চলে। বর্তমানে মনের সাথে টক্কর দেওয়ার মতো এই পৃথিবীতে কোনো ভালোবাসা নাই।